কেটে রেখেছি ভেন্ডিগুলোকে এখন আমি হালকা একটু ভেজে নেব। তাতে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ তেল। হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডির উপর দিয়ে দিলাম পরিমাণ নুন, হলুদ গুঁড়ো। চিংড়ি রেসিপি যদি এভাবে খেতে হয় তাহলে এইভাবে শুকনো করে আগে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে, যাতে লেগে না থাকে আর মোটামুটি বেশ ভাজা হয়ে যায়। দেখুন আমি মোটামুটিভাবে এটাকে ভেজে নিয়েছি, এখন আমি এটাকে তুলে নেব। এখন বন্ধুরা এই যে ঝরঝরে করে এভাবে ভেজে নিতে হবে। এবার আমি কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। যে আমি চিংড়ি মাছটা নিয়েছি, চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর সাথে দেবো আমি হলুদ গুঁড়ো। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার আমি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, রাবার মতো হয়ে যায়। তো চিংড়ি মাছগুলোকে এখন আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা আমি হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি, এটা আমি এখানে মশলার উপর দিয়ে দিলাম। তেলে মিশিয়ে নেব, মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা অনেকভাবেই খেয়েছেন, একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। ছেড়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সাথে দেবো একটু রং হওয়ার জন্য আমি দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা পেস্ট করে দিয়েছি, হালকা পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর টুকরো করেও কেটে দিতে পারেন। বন্ধুরা আর কিছুক্ষণ কষাবো, ভালো করে না কষালে এটা খেতে স্বাদ হবে না। আর বন্ধুরা দেখুন গরমের মধ্যে প্রচুর কষ্ট করে ভিডিও ছাড়ি বন্ধুরা, আপনারা এই বোনটার জন্য প্লিজ একটু চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দিয়ে দিলাম এখন আমি নুন। এবার নুন দিয়ে আমি একটু ঘেটে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। ঘরের যা যা উপকরণ দিয়ে সেটা দিয়ে করা যেতে পারে বন্ধুরা এই উপকরণটা। এই যে দেখুন এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে ভেন্ডিগুলো যে ভেজে রেখেছিলাম, ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিলাম। এটা হতে বেশি সময় নেবে না বন্ধুরা, কারণ এটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন আমি এটাকে 5 মিনিট এটার সাথে জাল দিয়ে নেব। ভেজে রেখেছিলাম এই চিংড়ি মাছগুলো এখন আমি এখানে দিয়ে দেবো, এটাকে ঘেটে দেবো। বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম নামানোর আগে সামান্য পরিমাণ চিনি। অনেক রকম করে খেয়েছি বন্ধুরা, আজকে ভাবলাম যে রেসিপিটা একদিন করেছিলাম, বাড়িতে খেয়ে দেখেছি, আমার ছেলেগুলো খেয়ে খুব স্বাদ হয়েছে, মা একদিন করবে, তো তাই আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা এই যে দেখুন গ্রেভিটাও শুকিয়ে গেছে, বেশ মাখো মাখো করে করেছি। এই যে দেখুন এই গলে গেছে ভেন্ডিটা, এই যে দেখুন গ্রেভিটাও মাখো মাখো আছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকে আমার এই ভেন্ডি দিয়ে চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।